হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেবরাজ সিনহা পরিচালিত ফেলু বক্সি সিনেমাটা রিভিউ আমি দেবো। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে মধুমিতা সরকার আছে, সোহম আছে এবং আমাদের বাংলাদেশের পরিমণি কিন্তু অভিনয় করেছে। এই সিনেমাটা প্রথমে একটা মুখার্জি বাড়ির একটা মার্ডার কেস নিয়ে এটা সিনেমাটা চলবে এবং এটারই পেছনে এটা কি করে সে সলভ করে এবং তাকে অ্যাসিস্ট করবে যে রেডিও জকি, আবার একদিকে কিন্তু তাকে মানে সহায়তাও করবে, সেটা হচ্ছে মধুমিতা। এবার দেখা যাক গল্পটা হতে হতে কি আসল খুনি সেটাকেই বার করবে। এই জার্নিটাই হচ্ছে মেন এই সিনেমাটা। এবং এখানে যে সৌমের ক্যারেক্টারটা আছে সে একজন টেক স্যাভি এবং সে কিন্তু টেকনোলজিতে খুব ফাস্ট, সবকিছু মানে নতুন যা বেরোয় সব সেই টেকনোলজি কিন্তু সে আয়ত্ত করে নেয় এবং তার কিন্তু কোথাও একটা বাঙালি মানে ভোজন রসিক, সে বাঙালি এবং সে মানে গল্পটাকে এমন কে সলভ করে, যেমন রেসিপি থেকে রান্না সেরকমই সে কিন্তু প্রবলেম এরকম করে পছন্দ করে, যেমন খেতে পছন্দ করে যেমন প্রবলেম সলভ করতেও কিন্তু সে খুব পছন্দ করে। তো এই ওভারঅল এইটা নিয়ে কিন্তু মেন সিনেমাটা। কোথাও কোথাও দেখো এখানে গল্পটা ফার্স্ট এবং সেকেন্ড হাফের অনেকটা পোর্শন কিন্তু গল্প মানে কে করেছে, কেন করেছে, কে করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা অনেক আগে থেকেই কিন্তু জেনে যাচ্ছি, কিন্তু কেন করেছে সেটাই লাস্টে শেষ অবধি সেটাকে টেনেছে এবং লাস্টে কিন্তু কোথাও আমরা একটু বড় হয়েছি। কেননা দেখো মানুষের সঙ্গে তো এটা কানেক্ট করতে হবে যে আমি সাসপেক্ট কাকে কাকে করছি, সেটা যদি আমার সামনে মানে দর্শকদের সঙ্গে সেটা যদি রিলেট না করা হয়, তো দর্শকরাও কিন্তু সিনেমার সাথে সাথে কে খুন করেছে সেটা কিন্তু দর্শকরাও খুঁজতে থাকে এবং শেষে এসে একটা এমন টুইস্ট দিয়ে দেয়, আচ্ছা যাকে আমরা ভেবেছি সে নয় তাহলে এ। কিন্তু এখানে কিন্তু প্রথমেই তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াচ্ছে এই করেছে, যেটা ট্রেলারও আমরা অনেকটা বুঝতে পেরে যাচ্ছিলাম যে কে করেছে। তো সেটা কি টেনে নে ওকেই আমরা যখন দেখতে পাচ্ছি আচ্ছা একেই ভেবেছি এই হয়েছে, তখন কোথাও একটা হতাশাটা হতে হয়। কেননা দেখো গল্পের সঙ্গে যদি আমাদের কানেক্ট না করা হয়, কন্টেন্ট হচ্ছে মেন, এখানে কন্টেন্টটা খুবই দুর্বল। গল্পটা ঠিক আছে কিন্তু যে সাজানোটার জিনিসটা একদমই ভালো হয়নি, যার জন্য কি হয়েছে আমরা মানে এই যে থ্রিলার সিনেমা কি হয় দর্শকদের সিট থেকে উঠতে দেয় না, কিন্তু এখানে কোথাও যেন একটুখানি ছন্দপতন হয়েছে। ওভারঅল কিন্তু সিনেমাটা ভালো, মানে যেটা দেখলাম সেটা বেশ ভালোই লাগলো, কিন্তু ওই আর কি যে কোথাও একটা একটুখানি ছন্দপতন হয়েছে এবং কি খুনটা করেছে সেটা যেন আমাদের কাছে প্রথম থেকেই পরিষ্কার ছিল, যার জন্য কি হয়েছে যে যত এই যে ওরাও খুনিটাকে কে বার করছে, তো সেটা যেন আমাদের কাছে মানে খুব একটা জমলো না। এবং তোমাদের তাছাড়া যদি বলি এদের প্রেমের যে সম্পর্কটা, এখানে অনেক মানে স্বপ্নের সিন আছে যেখানে তখন হঠাৎ হঠাৎ গান হচ্ছে, গানগুলো এমনি আলাদা শুনলে অবশ্যই ভালো লাগবে, কিন্তু গানটা সিনেমায় কোথাও একটা ছন্দপতন ঘটেছে, কোথাও সিনেমাটাকে সিনেমাকে আরো স্লো করে দিলে যেটা হয় সেটাই হয়েছে। কিন্তু তাও যদি বলবো যে এখানে মধুমিতার অভিনয় যতটা করেছে ভালো করেছে, পরিমণি অভিনয় ভালো করেছে, সোহম মারপিটের দৃশ্যে যথেষ্ট ভালো এবং ম্যাচিওর হয়ে গেছে যে মারপিটের দৃশ্যগুলো বেশ বেশ ভালো, মানে মনে হচ্ছে হ্যাঁ মারপিট হচ্ছে। এবং মধুমিতারও কিছু মারপিটের সিন আছে, দেখো এরকম সাধারণত বাংলা সিনেমায় বা হিন্দি সিনেমা আস্তে আস্তে এটা শুরু হচ্ছে, যেটা ফরেনের যেটা আমরা দেখতাম মেয়েরাও মারপিট করছে, সেটা দক্ষিণ ভারতে সরি মুম্বাইতেও কিন্তু শুরু হয়েছে, যেটা এখন বাংলাতেও আস্তে আস্তে সেই চলটা চালু করছে। তো এখনো সাবলীল হতে একটু সময় লাগবে, তবে বেশ ভালো লাগলো, খারাপ কিন্তু কিছু না। ওই যে গল্পটার সঙ্গে একটু গল্পটা কন্টেন্টটা যদি ভালো হয়ে যেত তাহলে কিন্তু আর কিছুই হওয়া ছিল না, কিন্তু সবাই ভালো অভিনয় করার পরও কন্টেন্ট যদি একটু দুর্বল হয় এইসব ক্ষেত্রে, এইসব সিনেমার ক্ষেত্রে যেগুলোতে থ্রিলার সাসপেন্স মেন, তো সেখানে ওখানে একটু গন্ডগোল হয়েছে। ওভারঅল সিনেমাটা ভালো, তোমরা এনজয় করতে পারো অবশ্যই। তো কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার সাথে যদি তোমরা মিল হয় তারা লাইক দেবে। এখন আমাদের টাটা।